শিক্ষক নিয়োগ দুর্নীতিতে এগিয়ে বাঁকুড়া। অভিযোগ করে তদন্ত ও শাস্তির দাবিতে সিপিএম এর পোস্টার। পাল্টা সিপিএমকে আক্রমণ তৃণমূলের। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে এগিয়ে বাঁকুড়া। অভিযোগ করে দ্রুত এই দুর্নীতির তদন্ত করে এর সাথে যুক্তদের অবিলম্বে শাস্তির দাবিতে পোস্টার দিল সিপিএম। কোন নেতার সুপারিশে কতজনের চাকরি হয়েছে তার তথ্য তুলে ধরা হয়েছে। আজ বাঁকুড়ার রানীবাঁধের বিভিন্ন জায়গায় এই পোস্টার দেয় সিপিএম। সিপিএম এর এই পোস্টারকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। পাল্টা সিপিএম এর বিরুদ্ধে সুর চড়িয়েছে তৃণমূল। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে সম্প্রতি সিবিআই জানতে পারে প্রভাবশালীদের সুপারিশে রাজ্যে 324 জন প্রাথমিক শিক্ষকের চাকরি পেয়েছেন। সিবিআই এর হাতে আসা তালিকায় দেখা যাচ্ছে সর্বাধিক রাজ্যে সংখ্যক চাকরি হয়েছে রাজ্যের তৎকালীন মন্ত্রী তথা বর্তমানে বাঁকুড়া জেলার প্রাথমিক বিদ্যালয়ের সাংসদ চেয়ারম্যান শ্যামল সাঁতরার সুপারিশে। তার সুপারিশে চাকরি পেয়েছেন মোট 22 জন। সিবিআই এর হাতে আসা সুপারিশের তালিকা প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে তা ছড়িয়ে পড়ে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া সেই তালিকা তুলে ধরে রানীবাঁধে পোস্টার দেয় সিপিএম। পোস্টারে উল্লেখ করা হয় দুর্নীতিতেও এগিয়ে রয়েছে বাঁকুড়া জেলা। অবিলম্বে গোটা ঘটনার তদন্ত করে দোষীদের দ্রুত শাস্তির ব্যবস্থা করার দাবিও জানানো হয়। পোস্টারের সমর্থনে সিপিআইএম নেতৃত্ব দাবি করেন, যেভাবে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে চাকরি বিক্রি হয়েছে তাতে বঞ্চিত হয়েছেন অসংখ্য শিক্ষিত যোগ্য চাকরি প্রার্থীরা। তাই অবিলম্বে তার তদন্ত শেষ করে দোষীদের শাস্তির ব্যবস্থা করা উচিত। এদিকে সিপিএম এর তরফে পোস্টার দিতেই পাল্টা সিপিএম এর বিরুদ্ধে সুর চড়িয়েছে তৃণমূল। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর বিরোধী দল হিসাবে তখন সিপিএম তৃণমূল কংগ্রেসকে গালিগালাজ করে আসছে, কিন্তু আমরা নিজেরা চোখে দেখেছি। আমরা যখন কলেজ স্টুডেন্ট হিসাবে বা কলেজ থেকে বেরিয়েছিলাম তখন সিপিএম পার্টির একটা নাম ছিল সিপিআইএম, বলছি চলো পরের মারি ইনডোর। এই রাজনৈতিক দল যদি সাধারণ মানুষের কাছে দিন রাত চোর চোর বলে চিৎকার করে, তৃণমূল কংগ্রেসের তাতে কোনো যায় আসে না। তৃণমূল কংগ্রেস সততার প্রতীক হিসাবে বাংলার মানুষের বিশ্বাসযোগ্যতা অর্জন করেছে। আর এ বিষয়ে আদালত যা বলার বলবে। দেখুন, 22 জন না 200 জন, এই সুপারিশটা অন্যরকম। যাদের যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা সেখানে অ্যালাওয়ে টেট পরীক্ষার মধ্য দিয়ে তারা নিয়োগ হয়েছে। এখানে দুর্নীতির কোনো প্রশ্নই ওঠে না, দুর্নীতির কোনো গন্ধই ওঠে না। যারা বলছে যদি আদালত বলে কোনোদিন, আদালত দেখুক ক্ষতি, এ বিষয়ে আমাদের কোনো মতামত নেই। এটা তো আমরা সবাই জানি, গোটা রাজ্যের মানুষ, গোটা দেশের মানুষ, দেশের বাইরের মানুষ জানে যে পশ্চিমবাংলায় যারা সরকার চালাচ্ছে, যে মানুষ তাদেরকে নির্বাচিত করেছে, সেই মানুষগুলোকে তাদের ঠকিয়েছে। যারা যোগ্যতা, যাদের যোগ্য আছে, কোনোদিনও চাকরির সুযোগ পাচ্ছে না, চাকরি টাকা দিয়ে বিক্রি হচ্ছে। এটা তো করা ঠিক না। সেই জন্য রাজ্যের মানুষ জানতে চাইছে সত্যিটা কি, ওরা দুর্নীতি করেছে না এমনি বলা হচ্ছে। সেই জন্য আমরা বলছি সঠিক তদন্ত করে সে তথ্যটা বেরিয়ে আসুক, কোনটা ঠিক কোনটা বেঠিক। যারা চাকরি পেয়েছে তাদের তো কোনো অন্যায় নাই। যারা একজন শিক্ষিত বেকার ছেলে বা সাধারণ যিনি আছেন আর কি, সবাই তো চাই যে আমার যোগ্যতা আছে, আমার চাকরি পাওয়া দরকার। কিন্তু এই সরকার তো কোনোদিনও চাকরির সুযোগ দিচ্ছে না। এমনি বড় বড় কথা বলছে, বিভিন্ন রকম কথা বলছে যে অনেক মানুষ আজকে ভালো আছে, কিন্তু মানুষ কি ভালো আছে আদৌ? যদি মানুষ সত্যি ভালো থাকতো তাহলে কখনো এই চিটিটা হতো না, আর যারা দুর্নীতি তাদেরকে চোরও বলতো না। সেই জন্য আমাদের রাজ্যের মানুষ হিসাবে আমরা সবাই, এটা কোনো বিরোধিতা করার জন্য নয়, বা তারা তৃণমূলে যারা প্রতিনিধিত্ব করছে সেটার জন্য নয়। আমাদের কথা হচ্ছে আমাদের সব মানুষের জানার অধিকার আছে, জানার আছে কেন তাদের মানুষকে ঠকাবে, কেন যারা মানুষ দ্বারা সরকার নির্বাচিত হয়েছে কেন তাদের জীবন নিয়ে কেন চিলিমিলি খেলা হবে। সেই জন্য আমরা সবাই চাই সঠিক তথ্য বেরিয়ে আসুক। তারা যদি দুর্নীতি করেছে, যে ছেলেগুলো চাকরি পেয়েছে টাকা দিয়ে বিক্রি করেছে চাকরিটা, তাদের শাস্তি হওয়া দরকার। এটাই হচ্ছে আমাদের দাবি, আমার ব্যক্তিগত দাবি, সবার দাবি।